কারণ এই আন্দোলনের পেছনে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, কেননা আমরা নিজেরাই বলছি তো এর পেছনে যদি বিজেপিও থাকে তাহলে বিজেপিও ছাড়া হবে না, একদম ফাঁসির কাঠাতে ওঠানো হবে, আমরা নিজেরাও বলছি। না, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার নেশায় এতটাই বুঁদ হয়েছিল, তিনি মনে করতেন সব কিছুই ধামাচাপা দিয়ে দেওয়া যায়, আর বাংলার মানুষ বড্ড বোকা, এটা তিনি ভাবতেন। ক্ষমতায় ছিলেন তখন তো প্রতিটা জিনিসকেই বলতেন ওটা তুচ্ছ ঘটনা। মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা রাত্রিবেলা কেন বেরিয়েছিল, সবসময় তো ধর্ষিতারই দোষটা উনি খুঁজে বেরিয়েছেন একজন মহিলা হিসেবে, তাই উনি আজকের ডেটে কি বললেন এটা কোনো প্রাসঙ্গিক নয়। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে 72 ঘন্টার মধ্যে আমরা দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এই যে ঘটনা বলেছে, নিন্দনীয় ঘটনা, তা কীভাবে মানুষের চোখের সামনে তার প্রমাণ দিতে হয়, কীভাবে মানুষকে শাস্তিতে এবং ফাঁসির কাঠে ঝোলাতে হয়, কিংবা আরও যদি কিছু আধুনিক থাকে সেটাও করে দেখাবে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, ধর্ষণ প্রত্যেকটা সময় দুঃখের, রাজ্য, দেশ, সারা পৃথিবীর যেখানেই ঘটুক সেটা অপরাধ। আর যারা ধর্ষণ করছে তারা অত্যন্ত বিকৃত মানসিকতার, এবং তাদের যথাযোগ্য শাস্তির দাবি সারা পৃথিবী করে। যে কোনো দল ক্ষমতায় থাকলেও সেটা হয়, কোনো অন্ধকার জায়গা, বাজে পথ যেখানেই হতে পারে সে ঘটনা ঘটতে পারে। বিষয়টা হচ্ছে এই ঘটনাটা ঘটার পর কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, ঘটনা ঘটা অত্যন্ত দুঃখের, লজ্জার, ঘৃণার, কিন্তু তারপরে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে বড় কথা। আগের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম হাজরা ল কলেজের একটি ছাত্রী ধর্ষণের পর বলা হয়েছিল সে টিএমসিপি করতে হবে। যাই হোক, সেই ধর্ষণের পর বলা হয়েছিল মেয়েটা রাত্রি 8টার পর কেন বেরিয়েছিল। সুজেট অর্থাৎ পার্ক স্ট্রিট গণধর্ষণের পর বলা হয়েছিল ওই মহিলা এত রাত্রে কী করছিল, ওর মহিলার ক্যারেক্টার খারাপ। ও যে একামদুনির মহিলার ক্ষেত্রে বলা হয়েছিল লাভ অ্যাফেয়ার আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং আরজিকর গণধর্ষণের পর আমরা দেখতে পেলাম সেই ঘরটা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের হস্তক্ষেপে পুলিশি প্রহরায় ভেঙে ফেলা হলো, কারণ প্রমাণ লোপাট করতে হবে। দোষ হচ্ছে এইগুলো, মানুষের চোখে দোষ হচ্ছে এইগুলো। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার থেকে শুরু করে প্রথমেই তার বাবার সঙ্গে কথা বলেছেন, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টাকে নজর দেওয়া হয়েছে, নজর দিয়ে দেখা হচ্ছে। এবং আমি বলতে পারি খুব শিগগিরই দেখতে পাবেন একদম ইউপি মডেল, যেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি 22টা রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারতবর্ষে, তো 22টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কার্যকলাপ অনেকটা একই হওয়া স্বাভাবিক। তেমনই আমাদের ইউপি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী, তো যোগীজির মতো বাংলাতেও শুভেন্দু অধিকারী বাবু যথাযথ ব্যবস্থা নেবে। এখন এখানে বসে বলছি, কদিন পর দেখতে পাবেন যথাযথ দোষীরা শাস্তি পাবে। আর বলা হচ্ছে বিজেপি নাকি যুক্ত রয়েছে, কেউ নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, তাহলে যদি যুক্তই থেকে থাকে তাহলে কি করে একজন বিজেপির লোকজন তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করায়? যদি বিজেপি যুক্ত থাকবে তাহলে কিভাবে এটা সম্ভব হয়? তাহলে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে মিথ্যে কথাটা বলা হচ্ছে, যে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভুল জিনিস পরিবেশন বামপন্থা বরাবর করে এসছে। বামপন্থা এবং তারপরে তৃণমূল মানে হচ্ছে আলট্রাবাম। বাম এবং আলট্রাবামের যে নিদর্শন এই পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সিস্টেম পুরো কোল্যাপস করে দিয়েছিল, সেই সিস্টেম কোল্যাপস করে দেওয়ার ফলে একটা 1.5 মাসের সরকার, কিন্তু সেইটাকে মেকওভার করা ওঠা সম্ভব, একটু সময় লাগবে। তো সময় তারপরেও বলছি এই দোষীরা যথাযথ শাস্তি পাবে, তার নিদর্শন আপনাদের সংবাদ মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছে। যিনি ঘটিয়েছে তার কড়া শাস্তি হোক, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে যে 4-5 জন এর মধ্যে জড়িত আছে তাদেরকে রেহাই দেওয়া হবে না, এবং তার জন্য যা যা করণীয় তা পুরো যত লাস্ট অবধি যেতে হয় পুলিশকে যাবে এবং তাদের বিচার পাবে। এবং ওনার বাবা এবং মাকে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছে আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা তার কিছু করে দেখাবো। তার জন্য একজন অ্যারেস্ট হয়েছে, না 4 জন অ্যারেস্ট হয়েছে, ক্ষমা করবেন, এবং একজনকে সাধারণ মানুষ গণপিটুনি দিয়ে 72-এ ঘুরে পাঠিয়ে দিই। বিজেপি কর্মীরা এর সাথে আপনার মুখে শুনছি যে বলছে বিজেপি কর্মী জড়িত আছে, আমি তার এখনো জানি না। কিন্তু যদি বিজেপি কেন, তৃণমূল কেন, সিপিএম কেউ জড়িত থাকে তাকে রেহাই দেওয়া হবে না। আমরা জিরো টলারেন্সে চলছি, যে এর পেছনে থাকবে তাকে শাস্তি পাবে, তার জন্য কোনো কেউ রেহাই পাবে না। আমরা দেখলাম যে কসবা ল কলেজ উনি ক্ষমতার প্রথমে অপব্যবহার করেছিল, আজ উনি চাইছে যে কীভাবে নিজের আসনটাকে ফিরে পাওয়া যায়, যেটা কোনোদিন সম্ভব নয়। আমি যদি বলি চাঁদকে হাত দিয়ে ধরবো, সেটা যেমন সম্ভব নয়, সেইভাবেই উনি চাইছে নিজের আসনটাকে ফিরে পাওয়ার জন্য ভাবে কীভাবে আবার রাজনীতিতে ফিরে আসা যায়।
যেই দল নিজের দল তৈরি করেছিল, আমরা শুনেছিলাম তৃণমূলের যে তৈরি সেটা মমতা ব্যানার্জির হাতে, আর মমতা ব্যানার্জিকে সেই দল থেকে বার করা হয়েছে। এখন হাতে কার রাস আছে? ঋতব্রত বসু। তো উনি ভাবে রাসকে কীভাবে ফিরে পেতে হয়, কীভাবে আঁকড়ে থাকতে হয় রাজনীতি, তার জন্য এরকম প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে 72 ঘন্টার মধ্যে আমরা দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এই যে ঘটনা বলেছে, নিন্দনীয় ঘটনা, তা কীভাবে মানুষের চোখের সামনে তার প্রমাণ দিতে হয়, কীভাবে মানুষকে শাস্তিতে এবং ফাঁসির কাঠে ঝোলাতে হয়, কিংবা আরও যদি কিছু আধুনিক থাকে সেটাও করে দেখাবে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। না না, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার নেশায় এতটাই বুধ হয়েছিল, তিনি মনে করতেন সব কিছুই ধামাচাপা দিয়ে দেওয়া যায়। আর বাংলার মানুষ বড্ড বোকা, এটা তিনি ভাবতেন যে টাকা পয়সা দিয়ে দেবো, ভোটের আগে ভাতা বাড়িয়ে দেবো, দিয়ে সব কিছু করে নেব। কিন্তু বাংলার মানুষ এত বোকা না। বাঙালি হিন্দুরা যেভাবে দিনের পর দিন যেভাবে বঞ্চিত থেকেছে, আর তাদের শিক্ষা, সমাজ ব্যবস্থার সব কিছুতে ক্রমাগত পিছিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জন্যই আজকের এই পরিবর্তন। মমতা ব্যানার্জি নিজের দলে কোণঠাসা। তিনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুটো তৃণমূল, ঋত তৃণমূল অর্থাৎ ঋতব্রত তৃণমূল এবং মৃত তৃণমূল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই তৃণমূলীরা প্রায় নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্ব এতটাই পরিমাণ, শুধুমাত্র ধান্দাবাজির জন্য টিকে থাকা একটা দল কিভাবে তছনছ হয়ে যাচ্ছে সেটা সকলে দেখতে পাচ্ছে, উপভোগ করছে। প্রতিদিন আমরা টিভি চ্যানেলে আপনাদের চ্যানেলে চোখ রাখি যে কি হলো আজকে, একটু ঘটনাটা দেখে একটু মজা করি আমরা। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের দুটো এমএলএ যাদেরকে, ববি হাকিম, চন্দ্রিমার মতো যাদেরকে টিকিট দিয়ে দিনের পর দিন সুযোগ সুবিধা দিয়েছে, তাদেরকে বাঁচাতে পারছে না, তাদের পাশে দাঁড়াতে পারছে না। সমাজের কি ঘটলো না ঘটলো উনি কি বুঝবেন? আর ওনাকে কোনো প্রাধান্যই দেওয়া হয় না। উনি ভাইপো বসে বাড়িতে ভিডিও কল করলো, কি উনি বাড়িতে বসে কি বললো আজকে, এটার কোনো প্রাসঙ্গিকতা নেই। তবে উনি ক্ষমতায় না থাকার সময়, মানে যখন ক্ষমতায় ছিলেন, তখন ক্ষমতায় যখন এখন নেই, তখন যখন ক্ষমতায় ছিলেন তখন তো প্রতিটা জিনিসকেই বলতেন ওটা তুচ্ছ ঘটনা। মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা রাত্রিবেলা কেন বেরিয়েছিল, সবসময় তো ধর্ষিতারই দোষটা উনি খুঁজে বেরিয়েছেন একজন মহিলা হিসেবে। তাই উনি আজকের ডেটে কি বললেন এটা কোনো প্রাসঙ্গিক নয়। উনি হচ্ছেন একাধারে শিল্পী, নাট্যকার, কবি, দার্শনিক, সমস্ত কিছু। এইরকমভাবে বিভিন্ন রকম টাকা পয়সা পেতেন, তা তিনি নাটকটাও খুব ভালো করতে পারেন। তো নাটক মঞ্চস্থও ভালো করেন, আবার নাটক প্রযোজনাও ভালো করেন। তো তিনি নিজে এখন একটা কিছু নাটক সাজিয়ে নাটকটা করবেন ভাবছিলেন, তার প্রিপারেশন নিচ্ছিলেন। কোথায় আপনাদের কাছে ছবি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসছে, অন্য পুলিশরা আটকাচ্ছে বা অ্যারেস্ট করছে, ওনার সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে? ছবি দেখাতে পারবেন না, কারণ এই ঘটনাই ঘটেনি। তিনি বাড়ি থেকে বেরোনোরই চেষ্টা করেননি, তিনি শুধুমাত্র দোষারোপ করে। আর তিনি সৈন্যবাহিনী দেখলে ভয় পায় বরাবর। যখন তিনি ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে কয়েকটা সৈন্যবাহিনীকে দেখে তিনি বলছিলেন এই গেল, মানে বাংলাদেশ পাকিস্তানও ভারতীয় সৈন্যবাহিনী দেখলে বোধহয় এতটা ভয় পায় না মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্যবাহিনী দেখে তখন যতটা ভয় পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্যারেক্টার, উনি বাড়িতে বসে ভাবছেন সবটা হয়ে যাবে, মানুষকে ভুল বোঝানোটা সহজ হবে, কিন্তু এটার হবে না। কারণ মানুষ তাদের ধান্দা ধরে ফেলেছে, তাদের বঞ্চিত, মানে তাদেরকে তার দলের এমএলএরা মানে না, সাধারণ লোক কি মানবে তাকে নিয়ে? যে এই এত কথা সেটাই বলার প্রয়োজন নেই, কারণ তিনি ইররিলেভেন্ট হয়ে গেছেন। মানে তার কাছে তার কোনো গুরুত্ব নেই, তাকে তার দলের যাদেরকে তারা নেতা বানালেন তারাই পাত্তা দেয় না। কি বলবো তাকে নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মমতা ব্যানার্জি মাথা খারাপ আছে, ওনার কোনো একটা তার কেটে গেছে, সেই তারটাকে কিভাবে জুড়তে হবে সেটা সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে 2026 সালে। তো মমতা ব্যানার্জি যদি এইসব করে চায়, টিভি চ্যানেলের সামনে কিভাবে ফুটেজ পাওয়া যায়, কিভাবে নিজেকে আবার নতুন করে মানুষের কাছে আনতে হয়, এই বাহানা চলবে না। নতুন কিছু ভাবতে বলুন, তাহলে কাজ হবে। এটা দিয়ে মানুষ আর খাবে না নতুন করে মমতা ব্যানার্জিকে, কারণ এই আন্দোলনের পেছনে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। কেননা আমরা নিজেরাই বলছি তো, এর পেছনে যদি বিজেপিও থাকে তাহলে বিজেপিও ছাড়া হবে না, একদম ফাঁসির কাঠেতে ওঠানো হবে। আমরা নিজেরাও বলছি। আরজি করের যা সমস্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে তৃণমূল লোকরা জড়িত ছিল, তৃণমূলের মন্ত্রীর ছেলে, তৃণমূলের যারা নেতা তাদের মেয়ে, তারা জড়িত বলে তো তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। তো লোপাটের পেছনে তো মমতা ব্যানার্জি হাত ছিল। এই যে অতীন ঘোষ ডেপুটি মেয়র, আমি নাম করে বলছি, এই অতীন ঘোষের ছেলেরাই তো তখন গিয়ে আরজি কলেজ ভাঙচুর করে কেন করেছে, সেই বাথরুমটা ভাঙচুর করে কেন করেছে? এত সুন্দর সুন্দর জায়গা থাকতে একটা সরকারি হসপিটালে বাথরুম ভাঙচুর করা হচ্ছে, কেন করা হচ্ছে? সেখানে হাতের চিহ্ন ছিল, সেই চিহ্নকে লোপাট করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা বলছি যেগুলো মমতা ব্যানার্জির আমলে হয়েছে তার বিন্দু মাত্র বিজেপি সরকার আমলে আমরা হতে দেবো না। আর বারবার করে বলছি যদি এর পেছনে বিজেপি কোনো কার্যকর্তা থাকে তাকেও ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য মানে দেখুন, ওনার পুরো ফ্যামিলির যা বায়োডাটা আছে, নয় কেউ কোটিপতি নয় কেউ খুনি, কিছু না কিছু লুকিয়ে আছে ওনার পুরো পরিবারের পেছনে। তো আমরা বলছি যেটা আইনে হাত থেকে বাঁচতে পারবেন না, সে পিসি হোক, ভাইপো হোক, বাবুল ব্যানার্জি হোক, যেই হোক,
কিংবা ওনার নিজের ভাইজি হোক, কেউ আসতে পারবে না। সবাইকে সময় মতন কাঠগড়া পেছনে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।